আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেইটা কিন্তু আমার ঈদের আগে করা রেসিপি। তো আজকের ওয়েদারের সাথে আমার তৈরি করা রেসিপিটা একদম মিলে গিয়েছে। তো ভাবলাম আমি আজকেই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিব। এই টাইপের রেসিপিগুলো কিন্তু বৃষ্টির দিনেই খুব ভালো লাগে। আর আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমার রেসিপি আর বৃষ্টি একসাথে মিলে গিয়েছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করে নিব আমার প্রিয় ভাই ও বোনদের সাথে একটি বিরিয়ানির রেসিপি, মুরগি দিয়ে রান্না করা। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমি সেই রেসিপিটা রান্না করছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ আগে বেরেস্তা করে নিব। এখানে আমি 2 কেজি মুরগি নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি যেটা হয় সেটা। এখানে আমি পরিমাণ মতো কিছু আলু নিয়েছি, 3টে আলু নিয়েছি, গরম মশলা নিয়েছি, বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটাকে রেখে বেরেস্তা করে এখানে আমি দিয়ে দিব আলু, দিয়ে দিব চিমটিকানি লবণ, চিমটিকানি হলুদ দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে আমি মুরগির মাংসটাতেও কিন্তু হলুদের গুঁড়ো আর লবণ মেখে ভেজে নেব, যেহেতু ব্রয়লারের মুরগি একটু ভেজে দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে এখানে আমি 2 চামচ দিয়ে দিব আদা বাটা, 2 চামচ দিয়ে দিব রসুন বাটা, এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপর আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে, আর একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিব। 5 চামচ দিয়ে দিব টক দই, দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে যে বিরিয়ানির প্যাকেটের মশলাটা সেটাকে দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এখন আমি দিয়ে দিব যে আলুটা আর মুরগিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে হবে। যে ভাই ও বোনেরা রান্না করেছেন বা ওরকমভাবে পারেন না, বা যারা নতুন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা দেখে আপনারা রান্না করে নিতে পারেন। আর এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি, পোলাওর চাল। এটাকে আমি ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। এদিকে দেখেন আমার মুরগিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি মুরগিটাকে নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি কটা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সমস্ত মশলা এখানে আমি কটা চামচ করে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিব পোলাওর চালের সাথে, দিয়ে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাশের চুলায় পানি গরম করে দিয়েছি। পোলাওয়ে বা বিরিয়ানিতে কিন্তু পানিটা একটু গরম করে দিলে পোলাওটা বা বিরিয়ানিটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কালারটাও একটু সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। তা আমি একটু কড়াইটায় নিয়ে নিয়েছি, পাতিলটা চেঞ্জ করেছি কারণ পাতিলটাতে নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি কড়াইতে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আমার কিন্তু আজকে ভাইগনারা বাসায় এসেছে, রাত্রে আমার বাসায় খাওয়ার দাওয়াত ছিল, তাদেরকে বিরিয়ানির দাওয়াত দিয়েছিলাম আমি আমার ভাইগনাদেরকে। তো তাদেরকে নিয়েই কিন্তু একসাথে আজকে আমরা খাবো। তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। আশা করি যে আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারছি বা আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আমি কিন্তু আমার ভাই বোনগুলোর সাথে সব কিছু শেয়ার করি, বা সবসময় আমার ভাই বোনগুলোকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ভাই বোনগুলো কিন্তু আমাকে ফলো দেয় না, লাইক দেয় না, কমেন্ট করে না, শেয়ার করে না। তাতে তো আমার কষ্ট হয়। তোমাদের জন্য আমি এত কষ্ট করি, তোমরা কি একটু কষ্ট করে আমার জন্য এতটুকু করবা না? আমার প্রিয় ভাই ও বোনদেরকে রেখেই খাওয়া শুরু করে দিলাম। আপনারাও চেলে কিন্তু আজকে যেহেতু বৃষ্টির দিন, এরকম মজাদার একটি বিরিয়ানি তৈরি করে খেয়ে ফেলতে পারেন, বা খিচুড়ি। এই বৃষ্টির দিনগুলোতে কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবা। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।